হিমাচল প্রদেশের কোলে প্রকৃতির শান্ত আলিঙ্গনে লুকিয়ে আছে এক ছোট্ট গ্রাম কাসোল। পার্বতী উপত্যকার এই রত্নটি তার মনোরম দৃশ্য, সবুজ বনানী এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে যখন আপনি কাসোলে পৌঁছবেন, তখন মনে হবে যেন এক স্বপ্ন রাজ্যে এসেছেন। চারদিকে উঁচু দেবদারু গাছের সারি, তাদের ফাঁক দিয়ে উকি মারে বরফে ঢাকা পর্বতচূড়া। পার্বতী নদীর কুলকুল ধ্বনি আপনার মনকে শান্তি এনে দেবে। কাসোলের বাতাস যেন এক অন্য জগতের। এখানে সময়ের গতি কমে আসে আর জীবনের জটিলতাগুলো দূরে সরে যায়। প্রকৃতির এই শান্ত আশ্রয়ে আপনি খুঁজে নিতে পারেন আপনার মনের শান্তি, নতুন করে আবিষ্কার করতে পারেন নিজেকে। তাই যদি আপনি প্রকৃতির নীরবতা এবং সৌন্দর্যের সন্ধানে থাকেন, তাহলে কাসোল আপনার জন্য অপেক্ষা করছে। আসুন, প্রকৃতির এই স্বর্গীয় স্থানে কিছু সময় কাটান এবং অনুভব করুন এর অপার্থিব আকর্ষণ। গুড মর্নিং। 9:10 আমরা সিমলাকে বাই বাই বলে বেরিয়ে চলেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হতে যাচ্ছে কাসোল। আজকে হচ্ছে এপ্রিল মাসের 16 তারিখ 2025 আর বৈশাখ মাসের 2 তারিখ 1432। সিমলার টেম্পারেচার দেখাচ্ছে ওই 18 ডিগ্রি সেন্টিগ্রেড মতন। আজকে কিন্তু অনেকটা পথ যেতে যেতে আজকে অনেক কথা হবে, জানি না কতটা কি দেখাতে পারবো। আজকে জার্নি বেশি হবে। আমরা এখন ধরলাম NH 205। যেতে যেতে আরও ইনফরমেশন দিই। আগেই বললাম যে আমাদের আজকে দূরত্ব হতে চলেছে কাসোল পর্যন্ত 216 কিলোমিটারের জার্নি। সেই পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা, গুগল দেখাচ্ছে। কিন্তু আমাদের আজকের যে সারথি আছে, মানে অমিত ভাইয়া, হাই অমিত ভাইয়া, হ্যাঁ, অমিত ভাইয়ার কথা অনুযায়ী 8 থেকে 9 ঘন্টা লাগবে। 8 to 9 আওয়ার্স লাগেগা। আচ্ছা, আমরা রাস্তায় রাস্তায় কিছু কিছু জায়গায় দাঁড়াবো, দেখবো, যদিও খুব কম, 2-3টে জায়গায়, আর ইনফরমেশন যা পাবো আপনাদের দেবো। সিমলা থেকে মানালি কিন্তু আপনার দূরত্ব হচ্ছে 243 কিলোমিটার মতন, আর কাসোল হচ্ছে 216 কিলোমিটার। আমরা 5 রাত্রি 6 দিনের এই সিমলা কাসোল মানালি ট্রিপ করছি। আমাদের মেন যে প্রোগ্রাম সেটা হলো 2 দিন সিমলা, রাদার 2 রাত্রি সিমলায়, 1 রাত্রি কাসোল আর 2 রাত্রি মানালি। আপনারা এই ট্যুরটাকে অন্যভাবেও করতে পারেন। সেক্ষেত্রে 2 রাত্রি সিমলা আর 3 রাত্রি মানালিও করতে পারেন। আমি কাস্টমাইজেশন করেছি নিজের ট্যুরের ক্ষেত্রে। আর এই ব্যাপারে আমাকে সর্বতভাবে সাহায্য করেছে ট্যুর পিকার্সের বিশ্বজিৎ, আমার ছোট ভাইয়ের মতন। ও অনেক হেল্প করেছে আমাকে এই ট্যুরটা অ্যারেঞ্জ করতে। এবারে সিমলা, কাসোল, মানালি ট্যুর করার ক্ষেত্রে আমার 2-3টে জিনিস আমি খেয়াল রেখেছিলাম। সেগুলো হচ্ছে, আমি 3টে জায়গায় একটু আলাদা করে ডিফারেন্সিয়েট করতে চেয়েছিলাম। যেমন সিমলা ধরুন, যেখানে ব্রিটিশ ঔপনিবেশিকের একটা ছাপ আছে, কালীবাড়ি আছে, একটু অন্য ধরনের, যেখানে রিচ কালচার আছে। কাসোলকে চেয়েছিলাম এই জন্য, রিভার ব্যাঙ্কের জন্য, যে নদীর কাছাকাছি কোথাও থাকবো। আর মানালি তো অলওয়েজ সবার ফেভারিট, স্নোয়ের জন্যই, বিশেষ করে এই সময় যাওয়া। আর মানালি থেকে একটু এগিয়ে যাব, ইচ্ছা আছে শিশু পর্যন্ত, বা তারও পারলে এগিয়ে যাব যতটা পারবো। আর এই ট্যুরে আমার সঙ্গে যারা যারা আছেন আপনারা সবাই তাদের চেনেন, সবাই স্টুডেন্ট আছে। সৌপর্ণ, রনি, ওকে দেখায়নি, তার আগে ও হাত দেখাচ্ছে, থামস আপ দেখাচ্ছে, যাই হোক। আর দেবজ্যোতি আছে। আমরা এই ট্যুরটা করছি। আমরা হাওড়া থেকে কালকা মেল বা নেতাজি এক্সপ্রেসে করে এসেছিলাম কালকা। সেখান থেকে গাড়ি করে, টয় ট্রেনের বদলে গাড়ি করে আমরা পৌঁছেছিলাম সিমলা। সিমলাতে ঘুরেছিলাম আশপাশ, কনভেনশনাল জায়গা ছেড়ে অফবিট কিছু জায়গা আমরা দেখেছিলাম। নালধেরা, মাসোবরা, দুর্দান্ত লেগেছে আমাদের সে জায়গাগুলো। এবং আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি সিমলা ম্যালে বা রিজে। আর খুব লাকি ছিলাম যে তখন হিমাচল ডে ছিল, তাই জন্য ম্যালের ওপর অ্যাক্টিভিটিও অন্যরকম ছিল। 2 দিনের সিমলায় কাটানো আমাদের হোটেলের অভিজ্ঞতা খুব ভালো। খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো, আর স্টাফদের বিহেভিয়ার যথেষ্ট ভালো। আমরা যে ট্যুর প্যাকেজ নিয়েছি ট্যুর প্যাকেজের থেকে, সেখানে যা যা ইনক্লুড আছে সেটা হলো
গাড়ি, হোটেল, ব্রেকফাস্ট আর ডিনার, মানে এমএপি প্ল্যান বলা হয় এটাকে। আর লাঞ্চ কিন্তু আমাদের খরচায়। আমরা অনেকদিন আগে বুক করেছিলাম, যা রেট পড়েছিল সেগুলো সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সবাই সিমলা থেকে 20 কিলোমিটার এগিয়েছি, চোখ লেগে যাচ্ছে, এত গাড়ির জ্যাম। এক কাপ চা তো দরকারি। এখন 10:30 বাজে। একটা চা পান বিরতির পর আমরা আবারও বেরিয়ে পড়েছি। আমাদের আজকে গন্তব্য হতে চলেছে কাসল। শীতের পরে পরেই আমরা এসেছি, তাই জন্য পাহাড়গুলো তুলনামূলকভাবে ন্যাড়া। যদি সেপ্টেম্বর অক্টোবর আসেন বা নভেম্বরে আসেন তাহলে অনেকটাই গ্রিনারি আপনাদের চোখে পড়বে। রাস্তা আপাতত ঠিকঠাক, কিছু প্রথম দিকে জ্যাম ছিল, যদিও এখন আমরা সিমলা ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছি। তবে প্রচুর বাঙালি মানুষকে দেখতে পাচ্ছি যারা সিমলা থেকে মানালির দিকে যাচ্ছে, অবশ্যই বরফের খোঁজে। কোথায় যাচ্ছি আমরা? আর কোলাঘাট 7 কিলোমিটার এখান থেকে। কোলাঘাট ছিল ওটা? এই পাশে লেখা ছিল। কোলাঘাটে কি কোথায় খাবে দেখা যাক না, একটু যদি ইলিশ পাওয়া যায়। ইলিশ মাছ খাবে পাহাড়ে এসে? কোলাঘাট 7 কিলোমিটার এখান থেকে। ও, আরে লেখা ছিল পাশে বাটা মাছের ঝাল। চবে থেকে ঘুরতে এসেছে এই দেবজ্যোতি, খালি বলছে একটু বাটা মাছ পাওয়া যায় না এখানে, বাটা মাছের ঝাল খাবে খালি বলছে। আর কি কি খেতে চাও? মাছের মাথা দিয়ে মুগ ডাল, ওটা এর রনির ফেভারিট। আচ্ছা, একটু তোপসে ফ্রাই, একটু পাতি লেবু, আর ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। কিচ্ছু চাই না, জীবনের সেরা সুখ শান্তি ওর মধ্যে লুকিয়ে রয়েছে। আর এরকম দৃশ্যপট যদি আমি ভোটে দাঁড়াই দেবজ্যোতি, তাহলে কিভাবে আমার হয়ে তুমি প্রচার করবে? প্রচার গাড়ি বেরিয়েছে, এটা আমাদের প্রচার গাড়ি চলছে। আমাদের প্রচার গাড়ির দুপাশে জনগণ আছে, এরকম ঘোষণা হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমার দাদা, তোমার দাদা, জনদাদা তন্ময় দাদাকে ক্যামেরা চিহ্নে বা গোখরো চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদেরকে করতে হবে বিপুল ভোটে জয়যুক্ত। কে কে তন্ময় দাদাকে ভোট দেবেন নিচে কমেন্ট করুন। জিতলেই একটা করে গোপ্রো ফ্রি। আর সঙ্গে প্রত্যেক মাসে হচ্ছে 512 জিবির একটা করে মেমোরি কার্ড। ওটা ভাতা। এইভাবে হাসি ঠাট্টার মধ্য দিয়ে এই লম্বা যাত্রা চলতে চলতে দেখি কখন পাহাড় থেকে নেমে আমরা সমতলে এসে পৌঁছেছি। কিন্তু কিছু দূর যেতেই আমরা ছোট ফল আহারের বিরতি নিয়েই ফেললাম। বর্মানা বলে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে আনারস খেলাম, আখের রস খেলাম। ওরা আগে আনারস খেলে, এখন কি খাচ্ছ? শশা। ভালো শশাটা। আমরা আজকে লাঞ্চ করবো না, ফলাহার করবো। হ্যাঁ, দারুণ হবে, টপ ক্লাস তো, দারুণ, খুব এনার্জি দাও। যদি সিমলা থেকে মানালি যাওয়ার পথে এই বারমানা বলে যে জায়গা আছে, ব্রিজের ঠিক আগেই দাঁড়াবেন। আপনার নাম বল দিজিয়ে। আপ এই पे रहते हैं? बहुत बढ़िया। শরীরটা জুড়িয়ে গেল। আখের রাস্তা দারুণ ছিল, তাই না? খুব মিষ্টি ছিল। বারমানা, আর নিচে চলে যাচ্ছে সতলুজ নদী। দেখুন, সতলুজ রিভারকে ক্রস করে আমরা চলে যাচ্ছি মান্ডির দিকে। দেখুন, বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে চণ্ডীগড়ের দিকে, আর ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে মান্ডির দিকে। আমরা যাব মান্ডির দিকে। টানেল টানেল 740 মিটার লম্বা। এখন ঘড়িতে প্রায় 1:45 বাজে। আমরা চলে এসেছি সুন্দরনগরের কাছাকাছি, আর এটা দেখা যাচ্ছে সুন্দরনগর লেক। 12 বছর আগে আমি যখন হিমাচলে এসেছিলাম, স্পেশালি মানালি গেছিলাম, তখনকার রাস্তাঘাট আর এখনকার রাস্তাঘাট আকাশ পাতাল পার্থক্য। চওড়া সুন্দর রাস্তা, লাইনিং করা, চারদিকে দোকানপাট অজস্র। কি বলবো, চিনতেই পারছি না এই রাস্তা। আগে জ্যাম থেকে জ্যাম, মানে যদি সকাল 8টায় বেরোনো হতো তাহলে সন্ধ্যে 8টা বেজে যেত মানালি পৌঁছতে পৌঁছতে। এখন পুরো বিপরীত চিত্র।
আগে একটা টানেল অতিক্রম করছি, সেটা হচ্ছে T5, এটা হচ্ছে T6। টানেলটা দেখুন শুধু, ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। একবার বাইরে থেকে দেখাই, চলুন তাহলে। দারুণ করেছে, দারুণ। টানেলের একটা ডিস্টেন্স পরপর এমার্জেন্সি এক্সিট দেখতে পাচ্ছি, ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে, পর্যাপ্ত লাইটিং আছে, দুদিকে যাওয়ার জন্য মানুষ হাঁটানোর জন্য পাথওয়ে করা আছে। ট্রিমেন্ডাস, একদম টপ ক্লাস। কেমন লাগলো? টপ ক্লাস, টপ ক্লাস, একদম টপ ক্লাস। সামনে আরেকটা টানেল আসছে, এটা কি T7? জানি না, লেখা নেই। চলুন, এটা দুটো ওয়ে আছে। দুটো 35 বাজে, আমরা চলে এসেছি পান্ডোতে। এখানে আছে পান্ডো ড্যাম আছে, এবং বাংলামুখী একটা রোপওয়ে সার্ভিসও আছে এখানে। এটা মার্কেট এরিয়া, আর যেহেতু মার্কেট এরিয়া, জ্যাম তো অনিবার্য। 2:40, আমরা এখন পান্ডো ড্যামে। ও দারুণ, টপ ক্লাস, একদম টপ ক্লাস। এদিকে পুরোপুরি বিয়াসে জল ভর্তি, আর আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যাচ্ছি। এই দিকটা দেখুন শুধু, জাস্ট এই দিকটা দেখুন, অসাধারণ অসাধারণ। এখন দাঁড়িয়ে আছি পান্ডো ড্যামের একটা ভিউ পয়েন্টে। ওই যে সামনে দেখা যাচ্ছে পান্ডো ড্যাম, আর এখানে হচ্ছে বগলামুখী যে রোপওয়েটা আছে সামনে। আমরা রোপওয়েটা থেকে এগিয়ে এসেছি। রোপওয়ে চড়বি নাকি? আমরা তো চড়বো না, তাই জন্য আমরা এখানটা চলে এসেছি। রোপওয়ে যেটা হচ্ছে এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছে, আর কিছুই না। পান্ডো বাঁধ হল ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার বিয়াস নদীর উপর নির্মিত একটি পলল বাঁধ। এই বাঁধটি 1977 সালে জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এই বাঁধ বিয়াস ও সতলুজ নদীর সংযোগ প্রকল্পের অংশ। এখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে, যার পরিমাণ 990 মেগাওয়াট। এই বাঁধটি 76 মিটার উঁচু এবং 255 মিটার দীর্ঘ। এটি পান্ডো হ্রদ তৈরি করেছে, যা মান্ডি শহর থেকে প্রায় 19 কিলোমিটার উজানে অবস্থিত। পান্ডো বাঁধ এবং এর চারপাশের মনোরম দৃশ্য পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। বাড়ি থেকে আনা কেক এখনো রয়ে গেছে, আমরা ট্রেনের মধ্যে সব খেতে পারিনি, সেগুলো এখন কাজে আসছে। পান্ডো ড্যামে আছি, এই বেরিয়ে যাব, তার আগে একটু এর কেকের স্বাদ গ্রহণ করি। আরে কি আছে রে? আরে বাহ, দারুণ খাবার। আমরা বেরিয়ে যাচ্ছি, যেতে যেতে খাবো, খেতে খেতে যাবো, তাই তো? কি করব? যেতে যেতে খাবো আর খেতে খেতে যাবো। বাহ বাহ বাহ, যাবো। উচ্চ বিচার। এখনো লে এখান থেকে 512 কিলোমিটার, কিন্তু আমরা কি করছি এসব জেনে? আমাদের কি কোনো কাজ আছে? লে 512 কিলোমিটার যাবে? তা যাবো না, মুড নেই। আমরা যাব কোথায়? কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি কাসোল। আমরা পার্বতী রিভার দেখবো। চলো লে, তোমায় কথা দিলাম, একদিন আমি আসবই আসবই। কবে আসবো জানি না, কিন্তু আসবই একদম। একপাশে বিশাল পাহাড় ও বিয়াস নদীকে রেখে প্রকৃতির এই অপার্থিব দৃশ্য উপভোগ করতে করতে আমরা সেরে নিলাম আমাদের দুপুরের স্বল্প আহার।
আমরা এখন যাচ্ছি জিডি বলে একটা জায়গায়, যেখানে দেখতে পাচ্ছি রাফটিং বিভিন্ন পয়েন্ট আছে। দেখুন রাফটিংয়ের জন্য বিভিন্ন কাউন্টারও করা আছে। এখান থেকে আপনি রাফটিংও করতে পারেন বিয়াসে। এখান থেকে ভুন্টার এয়ারপোর্ট আছে 6 কিলোমিটার, কুল্লু 16 কিলোমিটার, আর মানালি 56 কিলোমিটার। যদি আমরা আজকে মানালি যাচ্ছি না, আমরা যাচ্ছি কাসোল। কাসোল এখান থেকে প্রায় 32 কিলোমিটার। এই ভুন্টার থেকে কাসোলের রাস্তা আর মানালির রাস্তা আলাদা হয়ে যাবে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখান থেকে রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে মানালি আর কাসোলের জন্য, যেটা ভুন্টার থেকে আলাদা হয়ে যাচ্ছে। ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কাসোলের দিকে, সোজা রাস্তা মানালি। এতক্ষণ আমাদের সঙ্গ দিয়েছিল বিয়াস রিভার, আর এইটা হচ্ছে পার্বতী রিভার। কাসোল যাওয়ার পথে সর্বক্ষণ আপনাকে সাথ দেবে পার্বতী রিভার। এই ভুন্টারেই পার্বতী রিভার এসে মিলিত হয়েছে বিয়াস রিভারের সঙ্গে। কাসল যাওয়ার পথে রাস্তার কিছু কিছু বাঁক আপনার মনকে বিচলিত করতে পারে। আমাদের বিচলিত মনকে শান্ত করে দিয়েছিল রনি ও সৌপর্ণর দুরন্ত গান। पार्टी चलेगी till 6 in the morning, जी भर के नाच ले बेबी ना फ्लो पे आए फ्लोर पे आके नाचे गाए जो आए আমাদের হোটেল এসে গেছে। এইটা হচ্ছে আমাদের হোটেল। ও টপ ক্লাস, কি বলো ভাই? একদম টপ ক্লাস। 5:30 যাত্রা শুরু করেছিলাম 9:10 অবশেষে পৌঁছে গেছি আমাদের হোটেল রিভার সাইড কাসোলে। দুর্দান্ত, পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের পার্বতী রিভার। এইটা হচ্ছে আমাদের হোটেলের পার্কিং। দেবজ্যোতি 10 ঘন্টার জার্নি কেমন লাগলো? এক নিমেষে পুরো গায়েব হয়ে গেল, সত্যি বলছি। এই সুন্দর দৃশ্য থেকে এক নিমেষে গায়েব, তাই তো? ক্লান্তি গায়েব। তাহলে আমার সেকেন্ড চয়েসটা ভালো তো? একদম আমার ভাষায় টপ ক্লাস। একদম। আগে আমার রুম দেখানোর আগে একটু চিড়িয়ার চোখে জায়গাটা দেখে নেওয়া যাক, চলুন। কাসলের আশেপাশে দেখার মতন অনেক সুন্দর জায়গা রয়েছে। আপনি ছোট্ট গ্রাম চালসে হেঁটে যেতে পারেন, অথবা ট্রেকিং করে পৌঁছে যেতে পারেন দোষ গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ। গরম জলের ঝর্ণা খেতাঙের প্রকৃতি নিরামক স্পর্শ অনুভব করতে পারেন। আমি এখন রুমে যেতে পারিনি। আমি এই প্রাকৃতিক দৃশ্য দেখে পুরোপুরি মশগুল হয়ে গেছি। আর আমার সঙ্গে যারা এসেছে তারা অলরেডি রুম দখল করে নিয়েছে। এই দেখুন, হাত দেখাও। কেমন রুম, কেমন? চলো দেখছি আমি গিয়ে। আচ্ছা, আমি চলে এসেছি আমাদের রুম নাম্বার হচ্ছে 301 আর 2। কি রুম দিয়েছে? 301 নম্বর রুম। ইন্টারকম আছে, কিং সাইজ বেড, বেশ বড়, বেশ বড়। দুদিকে দুটো সাইড টেবিল আছে, ওয়ার্ড্রপ। যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এটা উডেন করা আছে, কিন্তু স্ট্রাকচার আপনার কংক্রিটের উডেন করা আছে। ওপরে ফল সিলিং করা আছে, পাখা লাগানো আছে, মনে হচ্ছে লাগবে যা গরম পড়ছে। টিভি আছে, এদিকে দুটো উইন্ডো আছে, এটা তো ভিউ। চেয়ার দেখতে পাচ্ছি দুটো। ওয়াশরুমটা এদিকে, ওটা পরে দেখাচ্ছি। আর যেটা হচ্ছে এরকম ব্যালকনি আছে, টপ ক্লাস, একদম টপ ক্লাস। ব্যালকনিতে সোফা, দুটো চেয়ার, আর পার্বতী রিভারের এরকম ভিউ। নদীতে জল কম, কিন্তু শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। এদের এই নিচে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, যদি আমাদের খাওয়া এখনো হয়নি। লাঞ্চ টুকটাক খেয়েছি রাস্তায়, চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় এই হোটেলটাই একটা ইটসেলফ ভিউ পয়েন্ট, আর কিছু দরকার নেই। এটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, আর গিজার আছে। ওয়াশরুমটা বেশ বড়,
বেশ বেশ বড় ওয়াশরুমটা। রুমে গিয়ে বেশিক্ষণ আর রুমে থাকতে ইচ্ছা করলো না, চলে এলাম এদের একটা প্রাইভেট মানে লন বলবেন বা ডাইনিং এরিয়া বলবেন, সিটিং এরিয়া বলবেন, হোয়াট এভার, এখানে নিচে চলে এসেছি। আমরা কিছু চা স্ন্যাক্স অর্ডার করেছি। স্ন্যাক্স বলতে আমি বাটার টোস্ট অর্ডার করেছি, আর দেবজ্যোতি চা খায় না, আমি খুঁজছে আমার হট চকলেট, ওর হট চকলেট খাবে। এবারে ট্যুরে বিভিন্ন দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছিলাম। তার মধ্যে অন্যতম ছিল সেদিনের কাসলে কাটানো সন্ধ্যাবেলা, যেখানে পার্বতী নদীর কুলকুল শব্দ, আমাদের আড্ডা আর দেবজ্যোতির বাঁশির সুর এক অন্য উচ্চতায় নিয়ে গেছিল। এখন বাজে প্রায় 9:30। রিভার ব্যাংকের পাশে যে ডাইনিং এরিয়াটা আছে, ভেবেছিলাম ওখানে বসে রাত্রিবেলা ডিনারটা করব, কিন্তু দেখুন যা মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তাই জন্য আমরা কি করলাম, ডিনারটাকে রুম সার্ভিস হিসেবেই রুমে অর্ডার করে দিলাম। আমার রুমের মধ্যে খাওয়া দাওয়া করতে একদমই পছন্দ না, কিন্তু কিছু করার নেই। এখানে বারান্দা বসেও খাওয়া দাওয়া করতে পারতাম, কিন্তু এখানে একটু এবার ছোটো 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 এগুলো হচ্ছে পাহাড়ি কোনো পোকা টোকা হবে। এটা ঘরের মধ্যে নেই, কিন্তু এটা হচ্ছে এখানে আছে, তো সেই জন্য অগত্যা রুমের ভেতরেই আমরা খাওয়া দাওয়া করছি। রাত্রিবেলা ডিনারে আমাদের দিয়েছে 2টো রাইস দিয়েছে। আচ্ছা, এটা আলু পনির গাজর দিয়ে কোনো একটা তরকারি আছে, এটা 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 চিকেন আছে, আর এটা হচ্ছে ডাল, তাই তো? এটা হচ্ছে ডাল, আর দিয়েছে রুটিও দিয়েছে, ভাত রুটি দুটো কম্বিনেশনে যে যা খাবে খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর স্যালাড দিয়েছে, শসা আর পেঁয়াজ লঙ্কা। এবার কেমন টেস্ট আমরা সবাই মিলে বলবো, তাই তো? একদম। আচ্ছা, একটু খেয়ে নিই। আচ্ছা, চালটা দিয়েছে বেশ ঝরঝরে বাসমতি চাল, দেখুন বেশ ভালো, গরম খাবারগুলো। অরড় ডাল করেছে, বেশ ভালো, টমেটো দিয়ে লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল ডালটা বেশ ভালো। একটু তরকারি মুখে নিই। পনিরটা দারুণ করে যায়, দারুণ করেছে, দারুণ গন্ধ বেরোচ্ছিল। আর চিকেনটা একটু জাস্ট খেয়ে দেখি, চিকেন আছে, চিকেনটা দেখে এই ভালো, সিমলার থেকে ফাল বেটার চিকেনটা। সিমটা সব ভালো, চিকেনটা আমাদের অত ভালো লাগেনি, কিন্তু এদের সব কটা খাবারই ভালো লাগছে, দারুণ। তখন আমি খাচ্ছিলাম, ভিডিও করছিল হচ্ছে সৌপর্ণ। এবার সৌপর্ণ খাচ্ছে, সৌপর্ণ ডালটা খেয়ে যে যাস। সৌপর্ণ, ডালটা কেমন লাগছে? সবজি তরকারি খেয়েছিস তুই? মুখে দিয়ে কেমন লাগছে? ভালো সবজি তরকারিটা, দারুণ। আচ্ছা, তার সঙ্গে দেবজ্যোতি চিকেনটা খেয়েছে। দেবজ্যোতি, আমার তো চিকেনটা ভালোই লেগেছে, খুব সুন্দর লেগেছে, মানে এখানকার যে খাবারগুলো খাচ্ছিলাম সিমলা বা গাইডে যে তার থেকে ডিফারেন্ট। ডালটা কি বলছিস রনি? ভালো খেলে, একটু ঝাল ঝাল লাগছে বল ডালটা। আচ্ছা, আর সবজি তরকারিটা তুই খেয়েছিস? সবজির তরকারিটা খেয়েছি, ওটাও ভালো খেতে, ভালো, একদম। দেখি একটু খেয়ে দেখি। ও দারুণ, রুটি দিয়ে বেশি ভালো লাগছে গো, সত্যি কথা বলছি, লাজবাব। চিকেনটা তাকে খেয়েছি, চিকেন নরম দুলদুলে, আর চিকেনের মধ্যে মশলা টশলা দিয়েছে, ব্যাস।
মুগ্ধ হয়ে যাচ্ছি এই কাসলে এসে। কালকে যখন এসেছিলাম কেমন আবহাওয়া ছিল, প্রকৃতি কীরকম ছিল, আর এখন কীরকম জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি। এখন প্রায় 7:30 বাজবো করছে। আমরা চলে যাব মণিকরণ সাহেব গুরুদ্বারার কাছে, এখান থেকে মাত্র 3 কিলোমিটার। কেমন লাগছে বল? আর একদম, আর হালকা করে মেঘ খেলে বেড়াচ্ছে বল, ওখানেও আলো পড়ছে, বরফে বিশাল লাগছে, দুর্দান্ত। তাহলে আমরা আগে মণিকরণ সাহেব গুরুদ্বারাতে যাই, তারপর এসে ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। কাসল কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে। অবশ্যই আসুন কাসলে, সিমলা, মানালি, কাসল অবশ্যই এরকম ট্যুর প্ল্যান করুন। এটা আমার তরফ থেকে রেকমেন্ডেশন রইল, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন আমরা যাই মণিকরণ সাহেব গুরুদ্বারা। সকালবেলাটা মাতিয়ে রেখেছিল আমাদের দেবজ্যোতি, বিভিন্ন টিউন বাজাচ্ছিল, সেগুলো তো সব কটা দেওয়া সম্ভব না। আচ্ছা, আমাদের সঙ্গে আছে অমিত ভাই। গুড মর্নিং অমিত ভাই। চলো 7:25, 7:20 অমিত ভাই বলেছিল 7টা নাগাদ চলে যাব, এসে ব্রেকফাস্ট করব। ঠিক আছে, 20 মিনিট এদিক ওদিক লেগে গেল। আকাশটা নীল হয়ে গেল। কালকে রাত্রিবেলা ঝমাঝম বৃষ্টি পড়েছে। এই দিকে গেলে হচ্ছে মার্কেটটা কাসল, আর এই দিকে হচ্ছে আমাদের মণিকরণ সাহেব গুরুদ্বারা। আর আমাদের হোটেলটা হচ্ছে নিউ কাসল, মানে ওল্ড কাসল আর নিউ কাসল দুটো ভাগ আছে, একটা ব্রিজের এপার আর ওপার। আমাদের হোটেলটা হচ্ছে নিউ কাসল, যেটা বা যাই বলুন যেটা যা হয় এখন, আমাদের হোটেলটা নিউ কাসল। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটও লাগলো না, আমরা মণিকরণ সাহেব গুরুদ্বারা সামনে হাজির। আর পেছনে ব্যাকগ্রাউন্ড কিছুটা এরকম। অনেকে মানালিতে থাকেন, থেকে এখানে ঘুরতে আসেন, আমরা তো কাসলে আছি। আমি এর আগেও সিমলা মানালি এসেছি, কিন্তু মণিকরণ সাহেব গুরুদ্বারাতে আমার আসা হয়নি, প্রথমবার আমি আসছি। ব্যাকগ্রাউন্ডটাই চোখে পড়ার মতন, আর গুরুদ্বারা তো আছেই। আর পাশে একটা হট ওয়াটার স্প্রিং আছে এবং মহাদেবের মন্দিরও আছে। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। মণিকরণের নামকরণের পেছনে এক পৌরাণিক কাহিনী আছে। তা হল ভগবান শিব এবং দেবী পার্বতী পার্বতী উপত্যকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। তারা এরপর সিদ্ধান্ত নেন এখানে 1100 বছর থাকার। একদিন দেবী পার্বতীর কানের দুল বা মণি হারিয়ে যায়। দেবী পার্বতী ব্যথিত হয়ে তিনি ভগবান শিবকে বলেন সেটি খুঁজে দেওয়ার জন্য। ভগবান শিব তার অনুচরদের বলেন সেটি খুঁজে নিয়ে আসার জন্য। তারা যখন ব্যর্থ হন তখন মহাদেব ক্রুদ্ধ হন। তাকে শান্ত করার জন্য শেষনাগ হিস হিস করে শব্দ করেন, যার ফলে ফুটন্ত জলের এক স্রোত বেরিয়ে আসে এবং সেই স্রোতের সঙ্গে কেবল পার্বতীর হারানো মণিই নয়, আরো অনেক রত্ন উঠে আসে। এই ঘটনা থেকেই মণিকরণের নামকরণ হয়েছে বলে মনে করা হয়, যার আক্ষরিক অর্থ মূল্যবান পাথর। কি কেমন লাগছে? এই দিকটা দেখো শুধু, ও নদীটা। আর এখানে আছে হট ওয়াটার স্প্রিং আছে, গরম জল, যেখানে বলা হয় স্নান করা খুবই পবিত্র এবং শরীরের জন্য খুব উপযোগী, বিভিন্ন রোগ ব্যাধি সেরে যায়। আর ওই জলটা এখানে আছে, ওয়াটার স্প্রিংয়ের জলটা এসে এই পার্বতী রিভারে মিশছে, তাই জন্য একটা বাষ্প ওপরে তৈরি হচ্ছে। একটা সালফারের স্মেল আছে, কেন খনিজ জল তো, একটা স্মেল আছে। চলো ভেতরে দেখুন, এখানে থাকারও ব্যবস্থা আছে, লঙ্গর হল আছে,
দরবার সাহেব আছে এবং সরোবর, মানে যেখানে হচ্ছে হট স্প্রিংটা আছে সেটা আছে, এটা ডান দিকে। এই দেখুন সরোবর, এই যে হট স্প্রিংটা। গুরুদ্বারের ভেতরে আমরা প্রধান পূজার স্থান ও লঙ্গরের ব্যবস্থার স্থানও ঘুরে দেখেছিলাম। লঙ্গরের ভেতরে আমি চা পানও করেছিলাম। এরপর সোজা চলে যাই গুরুদ্বারা সংলগ্ন শিব মন্দিরে। মানিকানন সাহেব গুরুদ্বারাতে কিছুক্ষণ কাটানোর পর আমরা এখন সরে যাচ্ছি আমাদের হোটেলে, ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। সকালবেলা ব্রেকফাস্টে আমাদের দিয়েছে ম্যাগি, আমি আর দেবজ্যোতি দিয়েছি ম্যাগি, দেবজ্যোতি খাওয়া শুরু করে দিয়েছে। সৌপর্ণ আর রনি নিয়েছে হচ্ছে জ্যাম টোস্ট, অমলেট সবার জন্য, আর চা আমার আর সৌপর্ণর জন্য, আর রনির জন্য কফি। ইংলিশ বাবু কেচাপ দিয়েছে, সব কিছু দিয়েছে। আমি পাহাড়ে ম্যাগি বহুদিন পর খাচ্ছি। ম্যাগিটা ভালো করেছে, কিন্তু টমেটো অত্যাধিক দিয়ে দিয়েছে, আর একটু কম টমেটো দিলে ভালো হতো। রোদ্দুরে দাঁড়িয়ে ম্যাগি খেতে ভালোই যাচ্ছে। বলো, ব্রেকফাস্ট করলাম, চলে যাবে আমার মানালির উদ্দেশ্যে। আমাদের কাসলে কাটানো এই 12-14 ঘন্টা সারা জীবন মনে থাকবে। সত্যি কাসলে না আসলে বুঝতেই পারতাম না কাসল এত সুন্দর জায়গা। আমি একটুও বাড়িয়ে বলছিলাম। আর তার থেকেও সবচেয়ে ভালো লেগেছে আমার এই হোটেলটা, যেমন তার খাওয়া দাওয়া সেরকম তার পরিষেবা, আর রুম তো টপ ক্লাস। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।